আসসালামু আলাইকুম। আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব, আর যদি ভালো না লাগে দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শক, অনেকে আছেন আমার চ্যানেলের, হয়তো অনেক দর্শকে আছেন যাদের জন্য এই খবরটা খুব আনন্দ পাবেন, বাট একজন সাবেক ছাত্রলীগ কর্মী হিসাবে বা একজন ভালো মানুষ হিসাবে, ভালো নাগরিক হিসাবে আমি এটাতে খুশি হওয়ার কিছুই নেই। কারণ আমাদের ছাত্রলীগ পরিবারের সাবেক এক ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ ভাই, তিনি আসলে করোনায় আক্রান্ত হয়েছেন। তো ছাত্রলীগের অনেক নেতা আছে যারা বিভিন্ন কর্মকাণ্ডের কারণে বদনাম হলেও সাইফুর রহমান সোহাগ ভাই কিন্তু একটু আলাদা প্রকৃতির ছিলেন। ঠান্ডা মানুষ, ঠান্ডা মেজাজের, খুব বেশি উগ্র মেজাজের না। বা তার রাজনৈতিক ক্যারিয়ারে লুটপাট, তারপর দুর্নীতি, এই বিষয়গুলো খুব বেশি নাই। আর সেকেন্ড হচ্ছে যে টক শোতে অবশ্যই যার যার জায়গা থেকে সে কথা বলে সেটাতে বিচার করা উচিত না, বাট অ্যাজ এ ওভারঅল আমি ব্যক্তিগতভাবে ওনাকে যতটুকু চিনি, ভালো মানুষ। আর তো গতকালকে 19 জুলাই আপনার গণমাধ্যমকে তার করোনা আক্রান্ত হওয়ার খবরটা ছাত্রলীগের যে সাবেক কমিটি আছে সেইখানের একজন কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক উপসম্পাদক টিপু হায়দার তিনি জানিয়েছেন যে সোহাগ ভাই করোনা আক্রান্ত হয়েছেন। এই মুহূর্তে তিনি তার ঢাকার যে নিজস্ব বাড়ি আছে পরিবাগে, সেইখানে তিনি আপনার হোম আইসোলেশন বা কোয়ারেন্টাইনে আছেন। পাশাপাশি তার পরিবারের, আপনারা জানেন যে সোহাগ ভাই মেবি গত বছরের শেষের দিকে বিয়ে করেছিল ইফুজ্জাহান নিশু আপাকে। তিনিও এক আলোচিত নেত্রী, এটার উপরে আমি সেটা ভিডিও করছিলাম। তো নিশুও আসলে করোনা আক্রান্ত কিনা এটা এই মুহূর্তে শিওর না। নিশুর করোনার কোভিড-19 পজিটিভ টেস্টের জন্য স্যাম্পল দেওয়া হয়েছে। এটার জন্য একটু সোহাগ ভাই আসলে দেশবাসীর কাছে, সাবেক এই নেতা সকলের কাছে দোয়া চেয়েছেন। তো একজন ভালো মানুষ হিসাবে করোনার জন্য, করোনাতে আক্রান্ত হয়ে শত্রুর যেন মৃত্যু না হয়, এটা আমাদের সকলের দোয়া করা উচিত। ঠিক আছে? আর বাকিটা আপনাদের ইচ্ছা। আর একজন মুসলমানের দায়িত্ব হচ্ছে, একজন ভালো মুসলমানের, মুসলমান নানান কোয়ালিটির আছে, আইএসআইএস মুসলমান, বাট আমি বিশ্বাস করি যারা ভালো মানুষ আছেন, ভালো মুসলমান আছেন, তো করোনা নিয়ে কারো মৃত্যু হোক বা এই ধরনের দোয়া নিশ্চয়ই আপনারা করবেন না। তো কমেন্টের দিকে তাকিয়ে রইলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।